প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। আসলে কুণাল ঘোষের কোনো জায়গা নেই তৃণমূলে। এইসব না বললে পার্টিতে থাকতে পারবে না। এইসব বলে হাওয়া গরম করে লাভ নেই। আপনার এই কথায় হাওয়া গরম হচ্ছে না, হাওয়া তরল হয়ে যাচ্ছে। রিসেন্টলি ও মমতা ব্যানার্জি দিদি রিসেন্টলি যে কল্যাণীতে ওই বাস্ট হলো, তারা কি মঙ্গি? তারা তো জঙ্গি, এবং 4 জন উঠে গেল ওপরে। তারা কে হয়? আপনার সৎ ভাই বোন? হ্যাঁ, জঙ্গি যোগ নেই। খাগড়া করে কি হয়েছিল? বকটুইয়ে কি হয়েছিল? দেখলো তো জঙ্গি নাকি ওরা মঙ্গি? ওরা জঙ্গি। কিছু করেননি আপনি। আপনি তাদেরকে কোনোভাবে তারা ধরা পড়ুক বা কিছু হোক, কিচ্ছু করেননি। তাহলে আপনার জঙ্গিপনা খাগড়া করে আহারে। আর যখন তখন বোমের তো এটা তো দারুণ কুটির শিল্প আপনার সরকারে। কুটির শিল্প, সাংঘাতিক কুটির শিল্প চতুর্দিকে। যে উনি নন্দীগ্রামেও দাঁড়াবেন, হারবেন। উনি ভবানীপুরেও দাঁড়াবেন, হারবেন। মানে কোনটায় দাঁড়াবেন উনি? আমাদের মুসলমান দাদাগুলো যাদের সাথে বড় হয়ে উঠেছি, আমাদের মুসলমান বন্ধুগুলো যাদের সাথে এত বড় হয়ে উঠেছি, তাদেরকে আপনি উস্কোচ্ছেন কেন রে? উস্কোচ্ছিস কেন রে মুখ্যমন্ত্রী হয়ে? মুখ্যমন্ত্রী ভাই, আপনি এরম করবেন না। আপনি মুসলমানদের খেপাবেন না। আপনি কেন উস্কোচ্ছেন? আপনি বলছেন যে শুভেন্দু যদি রাস্তায় নামে তাহলে তো যদি ওরা আসে তাহলে সামলাতে পারবে। কে সামলাতে পারবে না? ছি 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 ছি, কি কাণ্ড করেছে শুভেন্দু মুসলমানদের জন্য। এবার নন্দীগ্রামে বলছেন, নন্দীগ্রামে উনি নাকি আবার নাকি ওই বিধায়ক হবে, 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন, এবং ওখানে নন্দীগ্রামে কিছুতেই জিততে পারবে না। করে দেখান, আপনি করে দেখান। We will fight our heart and soul. Let's see who wins. Okay? আপনি করে দেখান ভাই। ছে, এত মিথ্যা কথা বলছেন কেন? আপনার এই মিথ্যে কথাগুলোকে আপনি মেরে ফেলুন। আপনি বলেছেন না যে আমি মরে যাব, এগুলো যদি প্রমাণ করতে পারে তাহলে আমি মরে যাব। আমরা আপনার ফিজিক্যাল ডেথ চাই না, কিন্তু আপনার এই পাশবিক প্রবৃত্তিগুলোর মৃত্যু চাই। আপনার এই মিথ্যে কথা, অনর্গল ফোয়ারার মতো মিথ্যে কথা বলতে পারার প্রবণতার মৃত্যু চাই। এইগুলোর আমরা মৃত্যু চাই। আপনি ফিজিক্যালি বেঁচে থাকুন। আপনার ওই স্টুপিড জানোয়ার বলছি, নিন যান, বলে দিলাম জানোয়ার। জানোয়ার মানে কি? পাশবিক। আপনি বলেছেন, আপনি বলিয়েছেন, নিশ্চয়ই বলিয়েছেন, কারণ এখনও তাকে তিরস্কার করেননি, এখনও তাকে ক্লোজ করেননি। সে বলেছে আমাদের বাংলায় অন্য পতাকা থাকবে, বাংলার অন্য পতাকা। এটা শুধু বিচ্ছিন্নতাবাদী নয়, এটা আরও এর মধ্যে অনেক কিছু আছে। জঙ্গিপনা। আপনি বলছেন জঙ্গি যোগ, এই হচ্ছে জঙ্গি যোগ। সামনে বাংলাদেশকে দেখছেন তো কি হচ্ছে। হ্যাঁ, ইউনিস একটা পাথরের শিশু হয়ে ওখানে বসে আছে, বোম নিয়ে এরকম খেলছে, বোম নিয়ে খেলছে। সেরম হবেন না বাবা। আচ্ছা, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে তার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিল, তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তার পদবি হচ্ছে বন্দ্যোপাধ্যায় মানে ব্যানার্জি। কি বলবেন? শুনুন, বাবা তুলে কথা বলবেন না। সে আপনার বাবাই হোক, আমার বাবাই হোক, যাত্রার বাবার হোক, বাবা তুলে কথা বলবেন না। আমরা তো ইতিহাস ঘাঁটিনি, ইতিহাসে তো লেখা নেই আপনার ফ্যামিলির কি ব্যাপার। আজকে বলছেন স্বাধীনতা সংগ্রামী, হঠাৎ মিথ্যে কথা জাসু হয়ে গেছেন জানেন তো। হঠাৎ এখন বলছেন আমার বাবা স্বাধীনতা সংগ্রামী। যার বাবা স্বাধীনতা সংগ্রামী প্রথম থেকেই হতো, 2011 থেকে বলতেন আমার বাবা স্বাধীনতা সংগ্রামী, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী। হঠাৎ এখন কেন মনে হলো? কারণ আপনি আমার বাংলার স্বাধীনতাকে নষ্ট করছেন, আপনি আমার বাংলার স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। আপনি আপনার এমএলএকে দিয়ে বলাচ্ছেন এখানে অন্য পতাকা হতে হবে, সেই জন্যেই আপনি এইসব আবার খেলছেন, গাইছেন। আর বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী। আপনি প্ল্যানচেটে বসুন, রবীন্দ্রনাথ ঠাকুরও প্ল্যানচেটে বসুন, আপনি প্ল্যানচেটে বসুন। প্ল্যানচেট করে আপনি জানতে চান যে বাবা বাবা আমি এই কথা বলেছি, ঠিক বলেছি, ঠিক বলেছি। আমি বলেছি মহাকুম্ভ নাকি মৃত্যুকুম্ভ। বাবা বাবা আমি কি ঠিক বলেছি? স্বাধীনতা সংগ্রামী বাবা আমি কি ঠিক বলেছি? প্ল্যানচেটে বলুন। এবং আমি কিন্তু বলিনি ওই মক্কা যাওয়ার সময় 1300 লোক মারা গেছিল, 1300 মুসলমান, আমি কিন্তু বলিনি তখন
মানে মৃত্যু হক যাকে বলে যাকে যাবে মৃত্যু হজ, উনি তো মৃত্যু বলেন, ওটা মৃত্যু হজ বলিনি। বাবা বাবা আমি কি ভুল করেছি? আমি সেটা ঠিক করেছি তো? আমি বলিনি আমি ঠিক করেছি তো? প্ল্যানচেটে বসুন, আসেন। যদি সত্যি আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী হয় তাহলে কিন্তু পুণ্যাত্মা এসে যাবে, এসে দেখবেন আপনার হাত এরম করে লিখে দেবে ভুল করেছিস। প্ল্যানচেটে আপনার স্বাধীনতা সংগ্রামী বাবাকে ডেকে দিন। নাম বললে সেই জেলার লোকেরা আমাকে ভালোবাসবে না। আমার সব জেলার লোক ভালোবাসে, জানেন তো। আপনাকে অত ভালোবাসে কিনা জানি না, আমাকে সব জেলার লোক ভালোবাসে। উলুবেড়িয়ায়, বুঝলেন তো, উলুবেড়িয়ায় আমি গেছিলাম, সব মুসলমান। ওটা একটা চ্যালেঞ্জের মতো সিট ছিল, আর আমিও নিয়ে নিলাম সিটটা, জানেন তো। ভাবলাম কি দূর এরা সব ওইখানে আমি শো করতে গেছিলাম। হ্যাঁ, তো ওরা আমার মারুতি ভ্যানটা অনেক বছর আগে ওরা আমার মারুতি ভ্যানটা কাঁধে তুলে নিয়েছিল, গাঁদার ফুল ছিটোতে, মানে আমাকে পা রাখতে দেবে না মাটিতে। আমি ভাবলাম ওইখানকার মানুষ আমাকে এত ভালোবাসে, কিন্তু তখন আমি জানতে পারিনি আপনি এইভাবে মার্জিনালাইজ করেছেন আমাদের মুসলমানদের, আমাদের হিন্দু থেকে আলাদা করে দিয়েছেন, জানতে পারিনি। তাও অনেক কটা ভোট পেয়েছিলাম, কিন্তু পারলাম না। তারপর এবার বললো যে আপনাকে ওদেরকে ঢুকতে দেবো না। তার আগে তো আপনার মুসলমান কাউন্সিল আমাকে মেরে দিয়েছে, কিল চর, লাঠিটা মারতে পারিনি। আমার দুজন সিকিউরিটি ছিল আপনার সরকারের, তারা তো ওইটা অ্যালাউ করলো। আমার প্রোটেকশনের কেউ ছিল না গো। আমার কয়েকজন সাংবাদিক ছিল যারা ছবিটা তুলে রেখে দিয়েছে, তাদেরকে আপনার ওই মুসলমান সম্প্রদায় এইভাবে লাঠি দিয়ে সরিয়ে দিল। তবুও আমি তাদের ভালোবাসি, কারণ আমি জানি এরা কজন মাত্র, আপনি কজন মাত্রকে উস্কোচ্ছেন। বাকি যাদের সাথে বড় হয়েছি ছোটোবেলা থেকে, আমাদের সব হেয়ার ড্রেসার ছিল, বুঝলেন তো। আমাদের হেয়ার ড্রেসার ছিল, আমাদের কস্টিউম ডিজাইনার ছিল, আমাদের মেকআপ ম্যান ছিল, বুঝলেন তো। যারা সুচিত্রা সেনেরও মেকআপ করতেন, আমাদেরও মেকআপ করতেন, সব মুসলমান। আর কখনো ভাবতে পারিনি যে ওই হেসিবদা মুসলমান, এ বাড়িতে আমাকে কি আদর করতো মেকআপ করতে করতে। এরকম গালটা বলছে, এই তোর গালটা কি সুন্দর, এরকম রাখবি, বুড়ো অবধি এরকম গাল রাখবি। কী করে রাখবো দাদা? হেসিবদা তুমি বলো। বলে নারকেল তেল দিবি, নারকেল তেল দিয়ে এরকম ম্যাসাজ করবি। হ্যাঁ, আমাদের ঠাকুরের নাম করতে পারিস, আল্লাহর নাম করতে পারিস, তোদের কৃষ্ণর নামে, তোরা তো বসটুন, তোরা কৃষ্ণর নাম করতে করতে এরকম করে আপরে তো চিরকাল গালটা ঠিক থাকবে, চিরকাল গা ফাটে, নারকেল তেল লাগাবি। আর তারপরে গরম জলে মাকে বলবি গরম জল করে, তখন তো গিজার টিজার ছিল না বাড়িতে, গরম জল করে দেবে। হ্যাঁ, গামছা কিংবা তোয়ালে দিয়ে সেইটা দিয়ে নারকেল তেলটা তুলে দিবি, বুঝলি, চান করার আগে কিংবা চান করার পরে। এত ভালোবাসতো। আমাদের মুসলমান দাদাগুলো যাদের সাথে বড় হয়ে উঠেছি, আমাদের মুসলমান বন্ধুগুলো যাদের সাথে এত বড় হয়ে উঠেছি, তাদেরকে আপনি উস্কোচ্ছেন কেন রে? উস্কোচ্ছিস কেন রে মুখ্যমন্ত্রী হয়ে? সে ওরা তো আমাদের ভাই, দাদা, বন্ধু, বাবার মতো ভালোবাসতো, তাদেরকে উস্কোচ্ছে। আর সত্যি আমি উলুবেড়ে ভাবতে পারিনি। একটা পাড়ায় গেছি, সেখানে ফেস পড়া কিছু মানুষ এরকম বয়স্ক লোক থুতু ফেললো। আমি যখন ওই অটোয় করে যাচ্ছি, থুতু ফেললো। আমি বললাম এইভাবে থুতু ফেললো কেন আমাকে? ওরা বললো দিদি এই জায়গাটা ডিস্টার্ব আছে। আমি একটুও মানতে চাইনি। আমি সেই পাড়ায় ঢুকেছি, কেউ আসেনি। আমি সেই মহিলাদের মধ্যে গিয়ে একটা টুলের উপর উঠে দাঁড়িয়ে আমি ওদেরকে বলেছি, ওরা অনেকজন বলেছে আমি তোমাকে ভোট দেবো। বললাম দেখো আমাদের মোদিজি তোমাদের জন্য ভাবছে, এসব তালাকে ও আরও অনেক কিছু ভাবছে, তোমাদের পড়াশোনা, তোমাদের হাতে হাতে টাকা, তোমাদের স্বনির্ভর করা, অনেক কিছু বলেছিলাম। ওই যে মুসলমানগুলো না, ওই মুসলমান মহিলাগুলো আমাকে ভোট দিয়েছিল। আমি বলছিলাম তোমাদের বাড়ির লোক কিন্তু দেখো আসার সময় ওদের ব্যবহার ভালো পাইনি, তোমরা কিন্তু আমাকে ভোট দিও। ওখানে কী করছো তুই, ওখানে তোমরা কাকে ভোট দিচ্ছ তো জানতে পারবে না। নইলে অতগুলো প্রায় 1 লক্ষ ভোট আমি পেয়েছিলাম, ওইটুকুন পেতে পেরেছি। আমি পেরেছি, আমি আমার দলের ক্রেডিটে আর আমার নিজের ক্রেডিটে ওইটুকুন পেরেছি। পলিটিক্স করতে গেলে একটু মারদাঙ্গা হবেই, কারণ ওকে উস্কে দিচ্ছে, এরকম হবে।
এবার আপনি যেভাবে উস্কালেন, আমি না সম্প্রতি একটা সিনেমা দেখলাম, ওরে বাবা আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, গোদ্রার ওই সাবরমতী এক্সপ্রেস, যেটাই মুখ্যমন্ত্রী আপনি এখানে কেন করতে দিলেন না? আমরা কত কষ্ট করে মাত্র একটা শো একতা কাপুরের সাথে কথা বলে একটা শোয়ের জন্য আমরা নিয়ে এলাম, শো দেখালাম, কটা লোক দেখলাম আমরা সাবরমতী এক্সপ্রেস। কিভাবে মুসলমানরা হিন্দু নিধন করেছিল, কিভাবে পেট্রোল এত কি করে জমা হলো, হলো সমস্ত আছে, আপনারা সাবরমতী এক্সপ্রেস দেখুন। আমি কিন্তু এইসব কথা বলছি না, কারণ এখনও মুসলমানেরা আমাদের বন্ধু। সব মুসলমানকে আপনি কিন্তু এই রকমভাবে হয়রান করতে পারেন না। অনেক শিক্ষিত মুসলমান আছে, দে ডোন্ট লাইক ইউ অ্যাট অল, আর আপনি এইভাবে মার্জিনালাইজ করে দেবেন না। তাদেরকে আপনি কী দিয়েছেন? তাদের ঘাড়ে পা দিয়ে তো বসে আছেন, তাদের আপনি কী দিয়েছেন? আপনি খুব আবোল তাবোল বকেন, এটাকে আমরা আবোল তাবোল বকা বলেই ধরবো, হ্যাঁ? কারণ এটা শুধু বিচ্ছিন্নতাবাদী স্টেটমেন্ট নয়, এটা কোনো সাম্প্রদায়িক স্টেটমেন্টও নয়, এটা উনি জাস্ট ছেড়েছেন। উনি এখন জল মাপছেন যে মুসলমানরা কি বলে, আমরা যাব না, ওরা কিন্তু সংখ্যালঘু এখনও। আমাদের টোটাল বাংলার নিরিখেও কিন্তু ওরা সংখ্যালঘু, আপনি জল মাপছেন। মানে এটা যদি অন্য কেউ পাপী অধিকারী না হতো, যদি অন্য কেউ হতো, পাপী অধিকারী খানিকটা পড়াশোনা করেছে, তো খানিকটা অধ্যাত্ম চেতনাও আছে, তো আমি বলছি এগুলো জল মাপবেন না, জল মাপবেন না। আপনি এবার চেষ্টা করুন, মুসলমানদের উস্কাতে হা হা করে আসুক। আমাদের হাতে কিন্তু অনেক ক্ষমতা। একবার যদি সাধু সন্তদের আমরা যদি জাস্ট নমস্কার করি, তখন কি হবে? ওদের হাতে কি কি থাকে? হ্যাঁ, আমি কিন্তু উস্কাচ্ছি না, আমি বলছি যদি আপনি উস্কান তাহলে এইগুলো হতে পারে। সো কোনো আন্ডারস্টেটমেন্ট করবেন না, কোনো ওভারস্টেটমেন্টও করবেন না। ইউ স্পিক whatever should be spoken by a chief minister. You should not speak all ফালতু কথা বকবেন না। আর আপনি আর জল মাপবেন না। মুসলমানরা কিন্তু রেগে আছে, এবং আপনি জানেন না বহু মুসলমান আমাদের সাথে যোগাযোগ করছে, ওরা থাকতে চাইছেন না। কতজনকে আমরা রাখবো আমাদের দলে, ওয়েলকাম করব, কারণ তাদের হাতে অনেক কিছু হয়েছে। যাই হোক, সেটা পরের কথা, কিন্তু আপনি জল মাপন ঠিক আছে, উস্কাবেন না।